তোমার রুটিতে আমি জেলি মাখিয়েছি। হাঁকড়ো 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 হাঁকড়ো, বড় করে হাঁকড়ো। হ্যাঁ, শোনো, ডিম কিন্তু দুইটাই খেতে হবে। দুটো, এক গ্লাস পুরো খেতে হবে, মনে থাকে। তার জন্য এত পরিশ্রম করো, খেতে হবে না। শোনো, লাঞ্চ বক্সের মধ্যে আমি কিন্তু একটা চিটকুট দিয়ে দিয়েছি। লাঞ্চ করার আগে অবশ্যই কাগজটা পড়বে। কাগজটা পড়ে তারপর আমাকে একটা ফোন দেবে, কেমন? মনে থাকে। কি করতেছেন এগুলো আপনি? হ্যাঁ, আপনি ফাটা বাসার মতো সারাটা রাত নাক ডাকছেন, আমি একটু ঘুমাইতে পারি নাই। এখন এগুলো কি করতেছেন? নাটক করার মানে কি? হ্যাঁ, আপনি কি পাগল নাকি? আমি পাগল না, আমার স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা বিরাট ফারাক হয়ে গেছে, এই জন্য আমি করতেছি। ছোটবেলার স্বপ্ন ছিল আমার বউ আমার মুখে নাস্তা তুলে দিব, দুপুরবেলা খাওয়ার জন্য অফিসে লাঞ্চ বক্সটা রেডি করে দিব, লিপস্টিক দিয়ে একটা কাগজে লিখে দিব আই লাভ ইউ। সেই কাগজটা দেখা আমি পান্তা ভাত পোড়ামরিচ দিয়ে খামো, আমার বিরিয়ানি পোলাও খাইতে ইচ্ছা করবো না। ঘটনা কি করছে বাস্তবে উল্টা, হোটেল থেকে নাস্তাই না আমার খাইতে হইতেছে, নিজের লাঞ্চ বক্স নিজে রেডি করতে হইতেছে। হ্যাঁ, বিরাট ফারাক না? স্বপ্ন আর বাস্তবে, জীবনটা তেজপাতা। কি বলেন আপনি? তেজপাতা? আমি আমার জীবনটা তেজপাতা বানাচ্ছি নাকি আপনি আমার জীবনটা শেষ করে ছাড়ছেন? স্বপ্ন খেলে আপনি একটাই দেখেন, আর তো স্বপ্ন দেখেন না? আমিও না ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি আমার রাজপ্রাসাদে বিয়ে হবে, 10-12 জন দাঁত চাষি থাকবে, আমার রান্না বান্না থেকে শুরু করে সব কাজ তারা করবে, আমি শুধু পায়ের উপরে পাতুলে খাবো আর ঘুমাবো। কি বলছেন? দাস দাসী তো দূরের কথা, যে জামার সাথে আমার বিয়ে হচ্ছে সে রান্না বান্না পর্যন্ত ঠিক মতো করতে পারে না। বাড়িতে আমি কেমনে থাকবো আল্লাহই জানে। তুমি তো বাড়িতে নাই, তুমি কোনো বাড়িতে নাই, এটা তো কোনো বাড়ি না। বাড়িতে থাকতে হলে কাজ কাম করতে হয়, এটা তো 5 স্টার হোটেল। খাইতাছো দাইতাছো সিট হয়ে বুতে ঘুমাইতাছো, নানান ডিজাইনে ঘুমাইতাছো, ফুর্তিতে আছো তো। আমি কি পাপ করছি বাবা? আমি তো অনেক বেশি দোষ করে ফেলেছিলাম যে এই লোকটার সাথে বিয়ে দিতেছে। হ্যাঁ, এই লোকটার সাথে আমার নামটা লিখতেছে, আমি কি পাপ করছিলাম? আমার ধৈর্য শক্তি থাকে, এই লোকটা আমি সহ্য করতে পারি। আমিও তো বলতে পারি আল্লাহ তুমি আমার একটা প্যাকেট দিলা দলা, ভিতরে মাল কালা আর কাতরা, বলতে পারি না? উপরে তা ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। হ্যাঁ, আমিও তো বলতে পারি আল্লাহ এই গজবটা আমার গলায় কিনলিগা ঝুলাইলা, কি অন্যায় করছিলাম আমি, বলতে পারি না আমি? বলতে পারোস তোরে বিয়ে করে আমার জীবনে যত স্বপ্ন আছে না সব এইভাবে ভাইয়া গেছে। তাই তোরে বিয়া কইরা আমার জীবনটা এই যে বাঁচতেছে না, এই যে বাঁচতেছে না, এরকম বাজনা আমার কানে সবসময় বাজে। তুই একটা শব্দ দূষণ। আমি শব্দ দূষণ? তোরে তোরে বিয়ে করে আছে না আমার জীবন সব স্বপ্ন নেই, এইভাবে লবণের মতো ধুলাই নিঃশ্বাস। তুই আমার ভরা যৌবনে, আমার ভরা যৌবনে তুই এমনি পানি ঢালছ, আমার ভরা যৌবন। যৌবন আমার যৌবন। আরে বাবা রে, যৌবন থাকে এমনিতে যে চেহারা আর যে বয়স আর তোমার যৌবন না, এই বার্ধক্য বয়স আমার যৌবনের মতো আগুন জ্বালাতে আসে। বাতকুলের কথা কইছিস লিগা? কোন বুড়ার লগেই তো তোর বিয়ে হইতে পারে না, বুড়ারে বিয়ে করার যোগ্যতাও তার নাই। তোর বিয়ে হইব ঢাকা মেডিকেলের কোন কঙ্কালের লগে, কঙ্কাল কথা কইতে পারে না, ওর লগে তুই 24 ঘন্টা ঝগড়া করবি। আর তোর যে অবস্থা, তুই নিজে একটা কঙ্কাল, সামনাটা খুলে নিয়ে তুই একটা কঙ্কাল, জেতা কঙ্কাল মরা কঙ্কাল ফাইটিব। তুই কিন্তু কথাবার্তা বাড়াই কইতাছস, এখন কিন্তু আমি তোর পরে তোরে কিন্তু জেলি মা খাইয়া তোরে কিন্তু পিঁপড়ার কাছে ছেড়ে দেব আমি, পিঁপড়া খাইয়া মানে হলাম।